এক্সকিউজ মি স্যার। ওহ সরি সরি। আমি কি বসতে পারি? ইয়েস ইয়েস অফ কোর্স, প্লিজ সিট ডাউন। আপনি মিস শাবনাম? ইয়েস স্যার। ইউ আর লুক সো গর্জিয়াস। থ্যাংক ইউ স্যার। এই নিন আমার সিভি। আরে রাখো তো এইসব, আগে দুজনে একটু ভালো করে পরিচয় তো করে নি। এর আগে কোনো কোম্পানিতে জব করেছো? না স্যার, বেশ কিছুদিন ধরে জবের জন্য চেষ্টা করছি, কিন্তু আমার নাম্বার একটু কম আছে বলে কোথাও জব পাচ্ছি না। এই জন্য আমি এত বড় বিজনেসম্যান। সোনা আর লোহার পার্থক্যটা আমি ভালোভাবে বুঝি, বাকি সবাই বোঝে না, তাই তোমাকে চাকরি দেয়নি। সব জায়গায় নাম্বার দেখে চাকরি হয় না, কিছু জায়গায় অন্য কিছু দেখেও চাকরি দিতে হয়। কি বললেন স্যার? আরে ট্যালেন্ট ট্যালেন্ট। আচ্ছা তুমি কি সিঙ্গেল? কেন, আপনার দেখে কি মনে হচ্ছে? উফ, আপনার অফিসের মশাগুলো না খুব দুষ্টু। স্যার আমাকে একটু দেখুন না। দেখছি তো। আমার জবটা খুবই প্রয়োজন। তুমি কোনো চিন্তা করো না, তোমার চাকরি কনফার্ম। সত্যি বলছেন স্যার? আমি তোমাকে স্পেশাল মনে করে জবটা দিচ্ছি, তুমিও আমাকে স্পেশাল মনে করো, তাহলেই হবে। অবশ্যই স্যার, এটা আবার আলাদা করে বলতে হবে নাকি? তাহলে তুমি কাল থেকে অফিসে জয়েন করো। ওকে স্যার। উফ, মেয়েটা অফিসে থাকলে সারাদিন মেজাজটা ফুরফুরে থাকবে। চাকরির ইন্টারভিউ দিতে এসে নিজেই ফেঁসে গেল। এবার আমি খেলাটা খেলবো আমার টেকনিকে। স্যার কিছু বলছেন? না না, কিছু বলছি না। টিফিন টাইমে সবাই খেতে ব্যস্ত, তাই এই সুযোগে একটু তোমার কাছে আসলাম। স্যার আপনি সব সময় অফিসে সুযোগ খোঁজেন। কি করব বলো, তোমাকে দেখে নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না। কি যে বলেন স্যার, কাজ কাম ছেড়ে দিয়ে আপনার সঙ্গে বসে বসে গল্প করলে আপনি আমাকে বেতন দিয়ে দেবেন নাকি? আরে দেব না কেন, অবশ্যই দেব। শুধু আমার ইচ্ছেটা পূরণ করলেই মাসে মাসে তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। এসব ছাড়ো, আসো একটু কাছে আসো। স্যার ছাড়ুন না, কেউ দেখে নেবে তো। আরে থামো তো একটু। স্যার আজকের মতো থাক, আবার অন্য দিন। এখন আমায় ছাড়ুন। না তোমার যাওয়া হবে না। কোথায় যাচ্ছ? থামো, একটু থামো। আরে থামো না, তুমি বুঝতে পারছো না কেন? এ কি স্যার, আপনি কি করছেন? আরে তুমি? হ্যাঁ স্যার, আপনার জন্য চা নিয়ে এসেছিলাম। আপনি তো আমার হাত ধরে ছাড়ছিলেনই না। আমি আসি। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম, আর কতদিন ওকে এইভাবে স্বপ্নতে দেখবো। এবার আর স্বপ্নতে নয়, যা হবার বাস্তবেই হবে।
আপনি এখানে? একা একা এসে লাঞ্চ করছো? কই আমাকে ডাকলে না? দুজনে একসঙ্গে বসে গল্প করতাম আর লাঞ্চ করতাম। স্যার আপনি তো অফিসে বিজি ছিলেন। আরে তোমার জন্য আমি সব সময় ফ্রি, তুমি শুধু একবার ডাকলেই আমি চলে আসতাম। ঠিক আছে স্যার, সামনের দিন আপনাকে লাঞ্চের সময় ডাকবো। শুধু কি লাঞ্চ করার জন্যই আমি আসবো আর অন্য কিছু পাবো না? আপনার কথাগুলো একেবারে নেশার মতো, শুনলেই মন মাতোয়ারা হয়ে যায়। তাহলে এই নেশায় ডুবে যাও। এখানে নয়, অফিসে অনেক স্টাফ আছে, কখন কেউ দেখে ফেলতে পারে। চলুন যে কোনো একটা ছুটির দিনে আমরা একসঙ্গে সময় কাটাই, যেখানে শুধু আপনি থাকবেন আর আমি থাকবো, আর কেউ না। বাহ, তুমি আমার মনের কথা বুঝতে পেরেছো। কাল তো অফিস ছুটি, তাহলে কালকেই কোথাও যাওয়া যাক। ঠিক আছে, তাই যাব। শাবনাম, আজ তোমাকে এত কাছে পেয়ে মনে হচ্ছে পৃথিবী সব কিছু পেয়ে গেছে। তোমার চোখের দিকে তাকিয়ে আমি নিজেকে ধরে রাখতে পারছি না, আমি শেষ হয়ে যাচ্ছি। তোমাকে তো শেষ করতে এখানে নিয়ে এসেছি। শেষ করতে মানে? আরে আমার মাঝে তোমাকে হারিয়ে দিতে চাই। আরে আমিও তো সেটাই চাই। এই খোলা আকাশের নিচে তোমার সঙ্গে একটু রোমান্স করার জন্যই তো এখানে এসেছি। তবে অত দূরে কেন, কাছে এসো। তুমি এ কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? ছাড় ছাড় আমাকে, আজ তোকে শেষ করে ফেলবো। তুমি এমন করছো কেন? তুমি কি চাও আমার কাছ থেকে? তুমি কি চাও? বদলা। বদলা মানে? আমি কি করেছি? শাবনাম, তুমি কি বলতে চাইছো আমাকে? আমি শাবনাম নই। শাবনাম না মানে? তাহলে তুমি কে? চিনতে পারছিস না আমাকে? আমি সেই মেয়েটা যাকে তুই তোর নোংরা খেলার পুতুল বানিয়ে শেষ করে দিয়েছিলি। আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলছো তুমি? বুঝতে পারছিস না? আরো ভালো করে বোঝাবো। মনে পড়ে সেদিনের কথা? Come in. স্যার, আজকের ফাইল। আমার সমস্ত কাজ হয়ে গেছে, আমি আসি। আরে অত তাড়া কিসের? একটু বসো। না স্যার, আমি ঠিক আছি। আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? বসো। আরে বসো না। সারাদিন কত পরিশ্রম করো। নাও এটা খাও, দেখো ভালো লাগবে। না না, আমি এসব খাই না। আরে খাও, এটা খেলে শরীরের সাথে সাথে মনটাও রিল্যাক্স পাবে। দেখবে একটা অন্য দুনিয়ায় চলে গেছে।
আমাকে যেতে দিন, আমার দেরি হয়ে যাচ্ছে। যেতে তো দেবই, আগে আমার এই মনের আগুনটা নিভিয়ে যাও। এসব কি বলছেন? ছাড়ুন। অত নখরা কিসের? এখন অফিসে কেউ নেই, তোমার কোনো ভয় নেই। একটু কাছে এসো। দেখুন, আপনি আমাকে যেমনটা ভাবছেন আমি তেমনটা না। আমি খুব সাদাসিধে একটি মেয়ে, আমার সঙ্গে এরকম নোংরামো করবেন না। বুঝতে পেরেছি, তোমার কত টাকা লাগবে তাই বলো। এরকম ছোট্ট একটা চাকরি করে তোমার সারা জীবন চলে যাবে? তুমি আজকে আমার মনটাকে খুশি করে দাও, তোমাকে আমি একটা ভালো পজিশনে দাঁড় করিয়ে দেব। আমার ওসব কিছু চাই না, ছাড়ুন আমাকে। এই, অনেকক্ষণ ধরে তো ন্যাকামো সহ্য করছি, আর নয়। দেখ, তোকে অনেক ভালোবেসে বোঝালাম, তুই বুঝলি না। এখন আর আমার কিছু করার নেই। মনটাকে তো আমি আর উপোস করে রাখতে পারি না। কাছে আয়। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। জানোয়ার, মেয়েদেরকে একা পেয়ে তুই এভাবে নোংরামো করিস? তোর চেহারার এই নোংরা মুখোশ আমি সবার সামনে ফাঁস করে দেব, সবাইকে জানিয়ে দেব। তুই আমার মুখোশ কি ফাঁস করবি রে? আগে তুই তো নিজের মুখটা বাঁচা। তুই আমার সঙ্গে এরকম করলি, তোর এই রূপ যৌবন যাতে কেউ স্পর্শ না করতে পারে, আমি সেই ব্যবস্থাই করছি। না না, আমার সঙ্গে এরকম করো না।